হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 5:30 মতো বাজে, আর ঘুম থেকে এই মাত্রই উঠলাম। আমাদের কাছে ঘুম থেকে ওঠাটা একটা বড় কাজ মনে হয়, তাই না? তবে এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা হলো সব থেকে ভালো একটা অভ্যাস। সকালবেলায় যদি ঘুম থেকে ওঠা যায়, অর্থাৎ ভোরবেলা করে যদি একটু ঘুম থেকে ওঠা যায়, তাহলে এর ভালো ফলাফল প্রচুর রয়েছে। তবে এই কাজটি যদি আমরা একটু বেলাতে করি, মানে ঘুম থেকে যদি একটু দেরিতে উঠি, তাহলে তার ভালো ফলাফল তো কিছুই পাবেন না, বরং আপনার সারাটা দিনের কাজগুলি এলোমেলো হয়ে যাবে। আর তখন কিন্তু সেই কাজগুলি পূরণ করতে আমাদের সারাটা দিন যে কোথা দিয়ে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা। তবে সব দিন সমান যায় না। আজকে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই তো একটুখানি এদিক ওদিক করছিলাম, একটু ঘুরলাম, একটু বেরোলাম। মানে উঠেই যে কাজে হাত দিয়েছি এমনটা নয়, উঠেই কিন্তু আমি একটু এপাশ ওপাশ এদিক ওদিক ঘুরি, একটু ওয়েদার দেখি, একটু বসে থাকি। তারপরে কিন্তু আস্তে আস্তে একটা এনার্জি নিজের মধ্যে কাজ করে। তখন কিন্তু মনে হয় যে না, সকাল সকাল কাজগুলি স্টার্ট করব। তো আজকে সকাল সকাল উঠলে বেশ কিছু সকাল সকাল ওঠার একটা ভালো হ্যাবিটস, তার সাথে আরও কিছু ভালো হ্যাবিটস আপনাদের সাথে আলোচনা করব। আগে একটা সময় ছিল যখন একেবারেই ভোরবেলায় উঠতে পারতাম না, তখন কিন্তু সকলের কাছে তো খারাপ হতামই, আর নিজেরও খারাপ হয়ে যেতাম। কারণ নিজেও কিন্তু খুব যে একটা ভালো থাকতাম সেটা নয়, নিজের শারীরিক দিক দিয়ে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা দিত। তবে যেদিন থেকে ভোরবেলায় ওঠা শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। ভোরবেলায় ওঠা যদি আপনার মনে হয় যে আমি উঠবই, তাহলে কিন্তু উঠতেই পারবেন। অনেকেই ভাবেন ভোরবেলায় উঠতে আমি পারি না, তবে চেষ্টা করে দেখবেন, অবশ্যই পারবেন। আপনি আগের দিনকেই প্ল্যানিং করে রাখবেন যে আমাকে ভোর থেকে কাজটা শুরু করতে হবে, আর কোন কোন কাজগুলি করবেন সেগুলি একটা লিস্ট আপনি তৈরি করে রাখবেন। আর যখনই যে কাজটা হয়ে যাবে সেই লিস্টে একটি করে দাগ দিয়ে দেবেন। তাহলে দেখবেন ভোরবেলায় ওঠাটা আপনার কাছে অনেকটা সোজা হয়ে যাবে, কাজগুলিও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেও কিন্তু অনেকটা সময় পেয়ে যাবেন, যে সময়টুকুতে নিজের জন্য আপনি রাখতে পারবেন। আফটার অল, নিজেকে ভালো রাখাটা আগে উচিত। নিজেকে যদি আপনি সময় মতো সময় না দেন, তাহলে সময় পার হয়ে যাবে। আর সেই সময়ের গুরুত্ব যদি আপনি সময় না বুঝতে পারেন, পরে কিন্তু সেই গুরুত্ব কিন্তু আপনি আর কোনো দিনই বুঝতে পারবেন না, বরং সকলের অবহেলার পাত্র হয়ে যাবেন। যাই হোক, ভোরবেলায় উঠে যেটুকুনি কাজ থাকে সেগুলি সেরে ফেলেছি। আর তারপরে এই তো এবার আরও একটা ভালো হ্যাবিটস হচ্ছে, সব সারাদিনে অন্তত 10 মিনিট নিজের জন্য সময় রাখুন। সেটা নিজেকে তৈরি করার কাজে হোক বা অন্য রকম কাজে। তো আমার মনে হয় প্রত্যেকটি মানুষকেই কিন্তু নিজেকে একটু ফিটফাট করে রাখা উচিত। আর এমনিতেই ছোট থেকে আমি একটু সকালবেলায় উঠে টিপটপ হয়ে থাকতে ভালোবাসি, যে গুণটি কিন্তু আমি আমার মেয়ের মধ্যেও দেখেছি। তবে আমি আপনাদেরকেও সাজেস্ট করব, সকালবেলায় উঠে দেখবেন নিজেকে একটু রেডি করে নেবেন, নিজেকে একটু কেয়ার করবেন, দেখবেন আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি কাজ করবে। তো আমার তো এই জিনিসটা ভীষণ হয়, তাই জন্য আমি আপনাদেরকেও শেয়ার করলাম। কিছুই না, আজকে স্নান সেরে নিয়েছিলাম, চুলটা আঁচড়ে সিঁদুর টিপ যেরকমটা পরি রোজ সেরকমভাবেই পরেছি, আর সানস্ক্রিন, আর সাথে একটু ভ্যাসলিন। ব্যাস এইটুকুনি আমার সাজগোজ। তারপরে এই তো মাথায় যে কাপড়টা বাঁধা ছিল, মানে ওই ওড়নাটা, সেটাকে বাইরে মেলে দিয়েছি। আর এরপরে দেখুন আমাদের বারান্দায়, মানে গলিতে একটা শিউলি গাছ রয়েছে। তো শিউলি ফুল এখন এত সুন্দর লাগে। শিউলি ফুল কিন্তু আমাদের জানান দিয়ে দেয় যে মা দুর্গা এসে গেছেন, বাড়ির দোরগোড়াতেই মা দুর্গা কিন্তু চলে এসেছেন। তো এই তো দেখুন সকাল সকাল গলিতে এত সুন্দর শিউলি ফুল পড়েছে, তো সেগুলো দেখে না নিজেকে আর সামলাতে পারলাম না। তাই ভাবলাম তো একটা শিউলি ফুল কুড়িয়েই নিই। আর ছোটোবেলায় এটা একরকম নেশা বলতে পারেন। ছোটোবেলার দিনগুলি যেন এখন মনে পড়ে, তবে চাইলেও সেই দিনগুলি হয়তো এখন আর আসবে না। তবে আমাদের সময় ছোটোবেলাটা একটু অন্যরকম কেটেছে, আর এখনকার যেসব বাচ্চারা রয়েছে তাদের ছোটোবেলাটা অনেকটাই আলাদা।
সকাল সকাল যদি কিছু হেলদি হ্যাবিটসের মাধ্যমে আপনি আপনার দিনটা শুরু করবেন, তাহলে দেখবেন নিজেকেও সারাদিনে যতই কাজ করুন তার সাথে নিজেকে কিন্তু মেনটেন রাখতে পারবেন। নিজেকে মেনটেন যদি না রাখেন তাহলে কিন্তু আপনি পরিবারের কারোর খেয়াল রাখতে পারবেন না, না তো হাজব্যান্ড, না তো ছেলে মেয়ে, না তো বাড়ির কেউ, সাথে আপনি আপনার নিজেরও খেয়াল রাখতে পারবেন না। তো সেই জন্যে প্রত্যেক দিন সকাল সকাল উঠে খালি পেটে কিন্তু কিছু যোগব্যায়াম করে নেওয়াটা খুবই ভালো। রোজ দিন আমি ব্যায়াম যদিও করি বললে মিথ্যে কথা বলা হয়, কারণ রেগুলার আমিও করতে পারি না, তবে চেষ্টা করি রেগুলারই করার। তবে কিছু কিছু দিন এতই কাজ পড়ে যায় সেদিন আর ব্যায়ামটা করা হয় না, তবে আমি চেষ্টা করি বিকেলবেলা হলেও কিন্তু ব্যায়ামটা করে নেওয়ার। আর সকাল সকাল কিছু যোগব্যায়াম আছে, সেগুলি করতে পারলে ভীষণ শারীরিক শান্তি পাওয়া যায়। তো এই যে কিছু কিছু যোগব্যায়াম আমি ছোটোবেলা থেকেই জানতাম, তো সেগুলি আমি পরপর অ্যাপ্লাই করতে থাকি। তো ব্যাস আধ ঘন্টা নিজের জন্য রেখে এরপরে চলে যাব সংসারের কাজে। চলুন তাহলে। সকালবেলায় উঠেই আগে চা করে নিয়েছি, তো চাটা করে বাবাকে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি চাটা খাবো না। সকালবেলায় যখন ঘরে এসেছিলাম বাবা চা করার সময় আমি একটু চিয়া সিডস একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা আপনি কিন্তু আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, আবার দিনের দিনকেও ভিজিয়ে রাখতে পারেন। চিয়া সিড ভিজতে কিন্তু বেশি সময় নেয় না, 10 থেকে 15 মিনিট। তো এই যে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু গরম জল দিলাম আর সামান্য একটু লেবু অ্যাড করেছি। তো ব্যাস এইটা এখন আমি ধীরে সুস্থে এটা খাবো। এটা খেয়ে কিন্তু আমি সংসারের অন্যান্য অনেক কাজগুলি থাকে সকালের দিকটা, সেই কাজগুলি করে নেব। তো এই চিয়া সিডসের গুণাগুণ আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না আসলে তারা হয়তো অনেকেই জানেন না চিয়া সিডস কী বা চিয়া সিডসের গুণাগুণ কী। চিয়া সিডস একরকম বীজ টাইপের হয়, ওটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে ওটাতে আপনার ওয়েট লস করতে সাহায্য করে, আপনাকে ফিট রাখতে সাহায্য করবে এবং অনেকের যে কোষ্ঠকাঠিন্য থাকে তো সেটাকেও দূর করতে সাহায্য করবে। তা আমি এখানে সাধারণত ওয়েট লসের জন্যই খাই। আর চিয়া সিডস কিন্তু প্রচুর গুণাগুণ আছে, এর গুণাগুণ আপনাদের বলে আমি শেষ করতে পারবো না। চিয়া সিডস অনেকভাবে খাওয়া যায়, গরম জলে খাওয়া যায়, টক দইয়ের সাথে খাওয়া যায়, আবার স্যালাডের সাথেও খাওয়া যায়। তো সেটা পছন্দটা আপনার উপর নির্ভর করছে। তো যাই হোক, আমি তো এইভাবেই খেয়েছি, আবার আমার সোনা কিন্তু স্যালাড দিয়েও খেয়ে থাকে। তো এরপরে এই তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ ভাই কিন্তু আজকে তাড়াতাড়ি খেতে আসবে, ওই 10টা সাড়ে 10টার মধ্যে। তো তার আগে রান্নাটা কমপ্লিট করে নেবো। আর আমিও যাব একটু ডাক্তারখানায়, আমার যে দাঁত তুলেছিলাম সেই দাঁতের সেলাই কাটানোর রয়েছে, তো তার জন্যেই চটজলদি রান্নাটা করে নিচ্ছি। তো এরপরে সকালবেলায় একটা ব্রেকফাস্ট, একটু ভারী ব্রেকফাস্ট করলে ভালো হয়, তো সেটাই করি। তো সেটা এক এক দিন এক এক রকমভাবে করি, যে খুব যে একটা ভারী রাখি সেটা নয়। আমি কিন্তু সকালের দিকটা খুব একটা ভারী খাবার খেতে ভালোবাসি না, একটু হালকাই খাই। তো সেই জন্য এই দেখুন এখানে কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি, খুব সামান্য তেল, 5 ফোড়ন, কালো জিরে, এই কাঁচা লঙ্কা দিয়ে। তো সেই তরকারিটা হয়ে গেছে। আমি আর মা তরকারিটা কিন্তু মুড়ি দিয়ে খাবো, আর বাবা খাবে রুটি দিয়ে। তো রুটিটা আমি এখন নিচ্ছি না, কারণ রুটিটা খাবো আমি রাত্রিবেলায়, তো সেই জন্য রুটিটা আমি এবেলায় খাবো না। আর সাথে দুপুরবেলাকার যেরকম ডাল তরকারি ভাত হয় সেটাই হবে, সাথে ওই যেরকম আজকে কি করব, আজকে ডাল সেদ্ধ করেছি, বিভিন্ন রকমের ভাজাভুজি করা হয়েছে, তবে ভাজাভুজিটা আমি খাবো না, আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সাথে করেছি মাছের ঝোল, আপনাদের দেখাচ্ছি। তো তার আগে ভাবলাম রুটিটা করে নিই। তো বাবার খাবারের টাইম কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যেই বাবা খায়, তবে এক একদিন 10টাও বেজে যায়। তো এই তো ওদিকে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এপাশে কিন্তু আমি, মা মুড়ি আর তরকারি নিয়েছি, বাবাকেও কিন্তু রুটি দিয়ে দিয়েছি। বাবা রুটি আর আখের গুড় খায়। তো এখন মুড়ি আর তরকারিটা খেয়ে নেবো, কারণ প্রায় 9টা 10-15 বেজে গেছে, আর অনেকক্ষণ খিদে পেয়েও গেছিলো। তো তার মাঝখানে মায়ের পুজো হয়ে গেছিলো, মা কিন্তু চা করেছিল, আর আমি কিন্তু চিনি ছাড়া 1 কাপ লিকার চা খেয়েছিলাম। ওয়েট লস করতে গেলে আপনি ময়দা, চিনি, তেল, তারপরে আর কি বলবো, আর বিভিন্ন রকমের ভাজাভুজি, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর এইগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু খুব চটজলদি ওয়েটটা লস করা যায়। আর এই তো এদিকে ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল আর মাছ। তো এটাই খাবার। আর এই দেখুন 11টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে।
আর ভোরবেলা করে উঠলে এই একটা সুবিধে যে সকাল সকাল সমস্তটা হয়ে যায়। তবে যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের